গল্পের নাম ছোট্ট চড়ুইয়ের বিশাল সাহস। অনেক অনেক দিন আগের কথা। এক ঘন সবুজ জঙ্গলের আকাশে উড়ছিল এক জাদুকরী সোনালী পাখি। তার নাম রিনি। ওমা, রিনির পালকগুলো দিয়ে সোনার মতো আলো বের হতো। কিন্তু হঠাৎ সেখানে উড়ে এলো এক দুষ্টু জাদুকর হুতুম প্যাঁচা। হুতুম প্যাঁচা রিনিকে একদম দেখতে পারত না। শুরু হলো আকাশে তাদের দারুণ লড়াই। ঢিসুম ঢিসুম। লড়তে লড়তে হুতুম প্যাঁচা একটা কালো জাদুর জাল ছুঁড়ে মারল রিনির দিকে। রিনি জাদুতে আটকে গেল। দুষ্টু প্যাঁচা হাসতে হাসতে বলল, তোর সব শক্তি আমি কেড়ে নিলাম। তুই এখন একটা সাধারণ দুর্বল চড়ুই পাখি হয়ে জঙ্গলে পড়ে থাকবি। যেদিন তুই নিজের জীবনের মায়া ছেড়ে অন্য কাউকে বাঁচাবি, শুধু সেদিনই তুই তোর জাদুর পালক ফিরে পাবি। ধপ্পাস! আকাশ থেকে ছোট্ট দুর্বল আর ধুলো মাখা একটা চড়ুই পাখি হয়ে মাটিতে পড়ে গেল রিনি। তার সব স্মৃতি হারিয়ে গেছে। তার মনেই নেই সে কে। ইস, কি কষ্ট! জঙ্গলের পশুরা তাকে দেখতে পেল। অহংকারী বুনো শূকর ঘটঘট করে বলল, কোথা থেকে উড়ে এলো এই আপদ? এ তো একটা ফলও তুলতে পারবে না। কি পচা স্বভাব দেখেছ! কিন্তু দয়ালু মা হরিণ আর তার ছোট্ট ছানা টুনটুনি খরগোশ রিনিকে আদর করে তুলে নিল। টুনটুনি বলল, তুমি আমাদের সাথেই থাকো ছোট্ট পাখি। কয়েক মাস কেটে গেল। শীতের জন্য জঙ্গলের সবাই খাবার জমাচ্ছে। রিনিও ছোট্ট ঠোঁট দিয়ে বাদাম তোলার চেষ্টা করছে, কিন্তু বাদাম অনেক ভারী। রিনির ছোট্ট শরীরটা ব্যথায় কুঁকড়ে যায়। অহংকারী শূকরটা তাকে দেখে হাসে। ইস, আমার তো খুব রাগ হচ্ছিল। কিন্তু রিনি হার মানে না, সে চেষ্টা করতেই থাকে। হঠাৎ একদিন রাতে জঙ্গলে নেমে এলো এক মহাবিপদ। পাহাড় থেকে নেমে এসেছে একদল ভয়ঙ্কর বুনো নেকড়ে। নেকড়েদের সর্দার চোখ পাকিয়ে বলল, হালুম, আজ এই জঙ্গলের সবাইকে আমরা মজা করে খাবো। ওরে বাপরে, কি ভয়ঙ্কর! জঙ্গলের সব পশুরা ভয়ে কাঁপতে কাঁপতে পালাতে শুরু করলো। অহংকারী শূকরটাও ভয়ে সবার আগে দৌড় দিল। কেমন জব্দ! কিন্তু পালাতে গিয়ে ছোট্ট টুনটুনি খরগোশটা একটা গাছের ডালে আটকে গেল। নেকড়ে সর্দার টুনটুনিকে নিখে বড় বড় দাঁত বের করে এগিয়ে এলো। কেউ তাকে বাঁচাতে আসছে না, সবাই ভয়ে লুকিয়ে আছে। ছোট্ট চড়ুই রিনি দেখল টুনটুনির খুব বিপদ। রিনির নিজের গায়ে কোনো জোর নেই, তবুও সে ভয় পেল না। সে ফুরুত করে উড়ে গিয়ে নেকড়ের একদম সামনে দাঁড়ালো। ডানা দুটো ছড়িয়ে রিনি চিৎকার করে বলল, না, ওকে খেও না, আমাকে খাও। কি দারুণ সাহস! নেকড়ে সর্দার হাসল, তুই তো এক লোকমা, তোকেই আগে খাই। এই বলে নেকড়ে যেই রিনির দিকে থাবা বাড়ালো, বুম! হঠাৎ চারপাশ ঝলমল করে উঠল এক বিশাল সোনালি আলোয়। সবাই চোখ বন্ধ করে ফেলল। নেকড়ের থাবা রিনিকে ছুতেই পারল না। কারণ ওই যে রিনি নিজের জীবন বাজি রেখে ছোট্ট টুনটুনিকে বাঁচাতে এসেছিল। আর তাতেই দুষ্টু প্যাঁচার জাদুর অভিশাপ ভেঙে গেছে। হুররে! আলোর ভেতর থেকে বেরিয়ে এলো সেই জাদুকরী সোনালী পাখি রিনি। তার শরীর থেকে আবার সোনার আলো বের হচ্ছে। রিনি তার বিশাল ডানা দুটো ঝাপটালো, আর অমনি এক জাদুকরী ঝড় এসে বুনো নেকড়েগুলোকে গোল গোল ঘুরিয়ে জঙ্গলের অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। ফুরুত! কি দুরাবস্থা নেকড়েগুলোর! জঙ্গলের সব পশুরা আনন্দে লাফিয়ে উঠল। অহংকারী শূকরটা রিনির কাছে এসে মাথা নিচু করে ক্ষমা চাইল। রিনি মিষ্টি হেসে টুনটুনি খরগোশকে আদর করল। তারপর আকাশে ওড়ার আগে রিনি সবাইকে বলল, বন্ধুরা, শরীরের জোরই আসল জোর। মনে যার ভালোবাসা আর সাহস আছে, সেই সবচেয়ে শক্তিশালী। এই বলে রিনি সোনালি আলো ছড়িয়ে আকাশে উড়ে গেল। বন্ধুরা, গল্প থেকে আমরা কি শিখলাম? কারো চেহারা বা ছোট শরীর দেখে কখনো তাকে অবহেলা করতে নেই। আর বিপদের সময় ভয় না পেয়ে একে অপরের পাশে দাঁড়ানোই হলো দুনিয়ার সবচেয়ে বড় জাদু। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। টাটা।